ইনকাম স্কুলে স্বাগতম। আজকে আমি এই চুলার সমস্যার সমাধান করব। প্রথমেই আমরা দেখে নিই চুলার কি সমস্যা আছে, এগুলো দেখে তারপর আস্তে আস্তে সবগুলোই সমস্যার সমাধান করব। এই দেখুন উপরে দুইটা স্ট্যান্ড আছে, এখানে যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন স্ট্যান্ড জং পড়ে আছে, এটি আমরা প্রথমে ওয়াশ করে নিব। দুটো ওয়াশ করো। আর এখানে দুইটা কভার আছে, কভারও ময়লা হয়ে আছে। তার আগে আমরা দেখি চুলা কেমন জ্বলে। চুলার সার্ভিসিং করার প্রথমে যে কাজ করতে হবে সেটা হলো রেগুলেটর চেক দিতে হবে, রেগুলেটর ভালো না মন্দ। এই দেখুন এখানে আগুন জ্বলছে, এই দেখুন এখানেও আগুন জ্বলছে। মোটামুটি চুলা ঠিক আছে, কিন্তু কি সমস্যা যার কারণে চুলা আমাদের কাছে নিয়ে আসছে। এই দেখুন আমরা দুইটা কভার খুললাম, এখানে যে বার্নার আছে এই দেখুন বার্নার দুটোটা খুলে গেছে। এটাই আমরা সমস্যার সমাধান করব, বার্নারগুলো সেট আপ করবো। এই বার্নারে এখানে দেখুন লেভেল আছে এবং এখানে যে স্ক্রু আছে সেটা হয়তো না খোলা যেতে পারে। এখানে এই দেখুন এখানে লেভেল আছে, এখানে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন এটা মনে হয় খোলা যাবে না। না খোলা গেলে আমরা এটা কীভাবে সেট আপ করি, সমাধান করি, এগুলোই আপনাদেরকে দেখাবো। এই দেখুন এখানে ভেঙে গেছে, এখানেও ভেঙে গেছে। এই সমস্যাগুলি আপনারা দেখুন, তাহলে আশা করি আপনারা অনেক কাজ শিখতে পারবেন। A to Z দেখানোর চেষ্টা করব। তুমি এগুলো ওয়াশ করো, আমি চুলা খুলি। প্রথমেই চুলার গ্লাস খুলে নিব। এখানে যে স্ক্রুগুলো আছে সেগুলো এখানে ময়লা পড়ে আছে, এটার কাজ আমরা করছি। খুবই লো কোয়ালিটির চুলা এটা। এই দেখুন আমি একটি পা লাগিয়ে নিচ্ছি। এখানে অনেকভাবেই রিপেয়ার কাজ করা যায়। আমরা যে কাজটা করব এটা হলো এরকম অন্য চুলা থেকে এরকম দুইটি পার্টস আমরা নিয়ে নিলাম, এটা এখানে রেখে আমরা এটা কাজ করে ফেলব। এটা পুরাতন কিন্তু আমার কাছে ভালো মনে হয়েছে, নতুনও দেওয়া যায়, অথবা এখানে যে পুরাতন যে লম্বা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটাও পুরোপুরি চেঞ্জ করা যায়। বাট আমার কাছে এরকম লম্বা না থাকার কারণে আমি অন্য একটি স্ট্যান্ডকে দুই টুকরা করে এখানে আমরা লাগিয়ে দিচ্ছি। এটা আপনারা নিজেরাও বানাতে পারবেন অথবা বাজারে কিনতেও পাওয়া যায়, অন্য পুরাতন চুলা থেকেও আপনারা দিতে পারবেন। আমি পুরাতন চুলা থেকেই দিচ্ছি। এখন দেখুন আমরা এটা কিভাবে কাজ করি। এটার উপরে এরকমভাবে লাগছে না, এই দেখুন আমরা একটু এরকমভাবে ছড়িয়ে নিয়েছি। এখন এটা এরকমভাবে বসানো যাবে, সেমভাবে এটাও করে নেব। হ্যাঁ এখন ঠিক আছে। এই দেখুন এরকমভাবে আমরা দুইটা বসিয়ে দিতে পারবো। এখন এখানে যেহেতু অনেকটুকু জায়গা নষ্ট আছে, আমরা মিডল পয়েন্ট মানে বার্নারের যে ব্যাক সাইড কোন জায়গায় বসবে, এখানে না এখানে, এটা আমরা কিভাবে বের করব, যার জন্যে আমরা প্রাথমিকভাবে দুইটা এখানে বসিয়ে দিই। বসানোর পর আমাদের এখানে যে বার্নার আছে সেটাও এরকমভাবে একটু বসিয়ে নিই। আচ্ছা, তার আগে যে কাজটা করতে হবে সেটা হলো বার্নার বসানোর আগে যে কাজ করতে হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। আমি অনেক ভিডিওতে বলেছি, এখানে দেখুন এই যে বার্নারের এখানে যে তিনটা পিন আছে, তিনটা পিন একই সমান, যার কারণে এটা ভিতরে যাবে না। নতুন অবস্থায় এখানে ছিদ্র ছিল, এরকমভাবে দিয়ে তারপর পিছন দিয়ে একটা স্ক্রু দিয়ে আটকানো ছিল। এখন এই স্ক্রু খোলা যাবে না, এটা খুলতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা এটা কিভাবে সমাধান করব সেটা হলো আমরা মাঝখানেরটা রেখে দুই পাশের যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু আমরা কেটে ফেলবো, তাহলেই এটা এরকমভাবে ভিতরে আটকিবে এটার মধ্যে। আর তার আগে আমরা এখানে যে ময়লাটুকু আছে, এই দেখুন এখানে যে ময়লাটুকু আছে এই ময়লাটুকু পরিষ্কার করে এখানে একটু অয়েল দিয়ে নিব।
এই দেখুন আমি অতিরিক্ত যে দুই পাশের যে অংশটুকু আছে আমি কেটে নিয়েছি। এখন যদি আমি বার্নার আটকাতে যাই, বার্নারও ওয়াশ করতে হবে, তার আগে আমি ওই দিক দিয়ে প্রস্তুতি নিচ্ছি। দেখুন বার্নার আমি প্রাথমিকভাবে লাগিয়ে আটকিয়েছি। এটাই ছিল দুটো স্ট্যান্ড উপরে দুটো। এই দেখুন আমি প্রাথমিকভাবে গ্লাসটা রেখেছি, বার্নারগুলো মাঝখানে আছে বলে আমার কাছে মনে হচ্ছে। তারপরেও আমরা এটা কিভাবে কাজ করি দেখুন। এখানে আমি এই পাশে একটা রিপিট লাগিয়েছি, এই পাশেও একটা রিপিট লাগাবো। আমি দুই পাশে দুইটা রিপিট লাগিয়েছি। এখন আবার গ্লাসটা দেখব ঠিক মতো জায়গা মতো আছে কিনা। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে বার্নারগুলো সঠিক স্থানে আছে। এখন এটা সরাও। এই ফাঁকে আমি বার্নারগুলো খুলে নিচ্ছি। গ্লাস নিচে নামাও। এই দুইটা বার্নার এখন ভালোভাবে ঘষা মাজা করে নেব। দুইটা বার্নার ওয়াশ করো। এই দেখুন আমি স্ট্যান্ড রিপিট করে নিলাম। এখন কথা হলো বার্নারের এখানে যে অংশটুকু আছে এখানে কোনো ছিদ্র নাই যে এখানে একটি পিন দিয়ে আটকিয়ে দিব। এখন এটা আমরা কিভাবে করব? বার্নার লাগিয়েছি, এখন বার্নার খুলে যাবে। কেন খুলে যাবে? এই দেখুন এখানে কোনো পিন নাই যে বার্নার আটকানোর জন্যে, এবং তার দিয়ে যে মানে বাঁধার ব্যবস্থা সেটাও নাই। এখন এটা আমরা কিভাবে লাগাই সেটাই দেখুন। এই দেখুন এটা আমি অপর পৃষ্ঠা থেকে লাগিয়ে দিচ্ছি। উপর থেকে ছিদ্র করে ফেলবো, এখানে স্ক্রু দিয়ে আটকিয়ে ফেলবো। এখানে খুব সাবধানে একটা ছিদ্র করতে হবে। পিছন থেকে